আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তার মানে এই কথার দ্বারা বোঝা যায় আমি একমাত্র ধৈর্যশীল, আর আমি একমাত্র ভালো, আমি একমাত্র ধৈর্যশীল, আমি একমাত্র মুসলমান। এই কথার মধ্যে অহংকার আসে। কি পাওয়া যায়? অহংকারের গন্ধ পাওয়া যায়। আর যখন বলছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, তাহলে এই কথার মধ্যে অহংকারের লেশমাত্র নাই। কেন? আরও অনেক ধৈর্যশীল আছে, তাদের মধ্যে আমাকেও একজন নগণ্য হিসাবে পাবেন। তারপরেও বলছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, তাহলে উনি অহংকারী ছিলেন না, উনি একেবারেই স্বাভাবিকভাবেই এটাকে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব প্রস্তুতি নিলেন, ইসমাইলকেও প্রস্তুতি করাইলেন, করাইয়ে হাত পা বেঁধে চোখ বেঁধে দুই বাপ বেটা প্রস্তুতি নিয়ে এলেন, ছুরিতে ধার দিলেন, মিনার কুরবানির জায়গায় নিয়ে গেলেন। কোরআন শরীফের আয়াত আছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আয়াতের অর্থ হলো বাবা এবং ছেলে উভয়ই আত্মসমর্পণ করলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাইলকে কাত করে বা উপরু করে শোয়াইয়ে দিলেন। কাত করে বা উপরু করে, তাফসীরে দুইটা তরজমাই করা হয়েছে। আমার পশু শোয়াই না জবাই করার জন্য, ওইভাবে কি করে দিলেন? আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, মানে কুরবানির জন্য, কুরবানি করার জন্য উনি তার ছেলেকে কি করে দিলেন? শোয়াইয়ে দিলেন। এরপরে আর কি করলেন এ কথা আর নাই। তার অর্থ কি? বাবা ছেলেকে কুরবানি করার জন্য শোয়াইয়ে দিলেন, এরপরে কুরবানি করা শুরু করলেন। এটা এমন মর্মদায়ক যে এটা ভাষায় ব্যক্ত করাই কঠিন। ভাষায় ব্যক্ত করা কি কঠিন। এই জন্য আল্লাহ আর ভাষায় কি করেন নাই? ব্যক্ত করেন নাই। এটা এমন কঠিন, এমন একটা অবস্থা যেটা ভাষায় ব্যক্ত করা কি কঠিন। এই জন্য আল্লাহ আর ব্যক্ত করেন নাই। তাফসীরের ঘটনা আসছে, যখন বারবার ছুরি চালাইতেছিলেন কিন্তু উনি জবাই হচ্ছে না। কি হচ্ছে না? জবাই হচ্ছে না। আল্লাহ তাআলা ছুরিকে বলে দিলেন, ছুরি, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, ইসমাইলের একটা পশম যেন না কাটে। কুরবানি হচ্ছে না, জবাই হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দূরে নিক্ষেপ করলেন। কেতাবে আছে এই ছুরি একটা পাথরের উপরে পড়ে পাথর দুই টুকরা হয়ে গেছে, এত ধার, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। ইসমাইলের গলা কাটে নাই। এই অবস্থা যখন শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। ফেরেশতা জগতে কি বলবো এটা ভাষা, যে এই অবাক দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গিয়েছে। ফেরেশতারা, কি হচ্ছে এটা? পুরা সৃষ্টি জগৎ হতবাক, কি হচ্ছে? আল্লাহর কি আদেশ? চিৎকার করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর দিয়েছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাকবীর উনি শুনছেন, উনি বলে ফেলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরার নিসে ইসমাইল সূরার নিচ থেকে বলে ফেলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয়জনের শব্দ হলো? এই তিনজনের এই শব্দ। এই শব্দটাকে বলা হয়, এই বাক্যটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আল্লাহর কাছে খুব পছন্দনীয় তাকবীর। এই তাকবীর 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ এবং নারী সকলের জন্যই
কমপক্ষে একবার পড়া কি ওয়াজিব। পুরুষরা জোরে পড়বে, নারীরা কি পড়বে? আস্তে পড়বে। এই তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক সমন্বয় হয়েছে ওই ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সময়। এরপর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাইছেন, সেই দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। দুম্বা কি হয়েছে? কুরবানি হয়েছে। আল্লাহ চাইলেন ইসমাঈলের কুরবানি, কুরবানি হলো কি? দুম্বা। তাহলে আল্লাহকে আসলে যা চাইছেন তা কি গ্রহণ করছেন? হ্যাঁ, চাইছেন ইসমাঈলকে, গ্রহণ করছেন দুম্বা। তাহলে ইসমাঈলকে তো কি করেন নাই? গ্রহণ করেন নাই। আবার আল্লাহ পরের আয়াতে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখাইয়া দিলে। তো স্বপ্ন দেখছিল কি? ইসমাঈলকে জবাই করতেছে। জবাই কি হয়েছে? যে আল্লাহ যে বললেন সত্য, স্বপ্নকে সত্যে পরিণত করলে, কই? জবাই তো হয়নি, জবাই তো হলো দুম্বা। আবার আল্লাহ বলছে তোমার স্বপ্ন কি হয়েছে? সত্যে তুমি বাস্তবায়ন করছো। আসলে বাস্তবায়ন হলো কই? প্রশ্ন আসে কি না? মুফাসসিরে কেরাম এই প্রশ্নের জবাব দিয়েছেন যে না, স্বপ্নটা আসলে সত্যে পরিণত হয়েছে। কিভাবে? উনি স্বপ্ন দেখতেছিলেন, স্বপ্নে কোরআন শরীফের আয়াত, আন্নী আযবাহুকা, আযবাহুকা, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। জবাই কি? একটা হলো জবাই গলায় ছুরি চালায়ে জবাই করতেছি, আরেকটা হলো জবাই করে ফেলেছি। কথা বোঝেন নাই? শব্দ দুইটা। শব্দ কয়টা? আযবাহুকা মানে জবাই করতেছি, আর যদি বলতেন জাবাহতু তাহলে আমি তোমাকে জবাই করেছি। শব্দকে এটা আছে? শব্দ আমি জবাই করেছি দেখেছি স্বপ্নে তা বলে নাই, শব্দ হলো জবাই করতেছি। এখন বলেন উনি কি জবাই করতেছিলেন কি ছিলেন না? ছুরির নিচে রাখে ছুরি চালাইছেন না চালান নাই? জবাই করতেছি, এটা তো বাস্তবায়ন হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বললেন, কদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছো। কথা বুঝে আসছে না? আসে না? ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন আমি এইভাবেই মুহসিনদেরকে কি দেই? হ্যাঁ, নাজিজিল মুহসিনিন, প্রতিদান দান করি, প্রতিদান। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম এই যে তুমি তোমার সন্তানকে কুরবানি করলে, এটা আসলে ছিল ইন্না হাযা লা বালাউম মুবিন, এটা সুস্পষ্ট পরীক্ষা। এটা ছিল কি? পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ইসমাঈলের পরিবর্তে আমি তোমাকে তার ফিদিয়া স্বরূপ, তার পরিবর্তে আমি একটা মহান কুরবানি তোমাকে দিয়ে দিলাম। সেই মহান কুরবানি কোনটা? দুম্বা। মুফাসসিরে কেরাম বলেছেন এই দুম্বাটা ওই দুম্বা, হাবিল যেই দুম্বাটা কুরবানি করেছিল ওই দুম্বাটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ওই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এটাকে লালন পালন করেছেন। এই দীর্ঘদিন পরে ওই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ ইসমাঈলের পরিবর্তে বিযিবহিন আযীম, মহান কুরবানি হিসেবে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আবার কুরবানির ব্যবস্থা করেছে। ওই কুরবানি। তাহলে এখানে মূল কথা, আল্লাহ চাইলেন ইসমাঈলের কুরবানি, কিন্তু ইসমাঈলকে গ্রহণ না করে গ্রহণ করলেন কি? পরিবর্তে দুম্বা। তাহলে আল্লাহ যেটা চাইছেন তা গ্রহণ করেননি, তাহলে চাইলেন কেন? কয়টা পরীক্ষা। এটা কি? পরীক্ষা। এখন আমাদের কুরবানি কি হাবিল কাবিলের অনুসরণ না ইসমাঈলের কুরবানির অনুসরণ? ওয়াকালা সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি? মা হাযিহিল আদাহি। কারণ ইতিপূর্বে তো বহু কুরবানি হয়েছে, তা আমাদের কুরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
ও আমার সাহাবাই কেরাম, তোমরা যে কুরবানি করতেছ, আমি যে কুরবানির বিধান দিয়েছি, এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিসসালামের কি আদর্শ? তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ আমাদের এই কুরবানি। তাহলে আমাদের এই কুরবানির মূল মর্ম কি? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চাচ্ছেন? আমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করতে আল্লাহ বলতেছেন। একেবারে দেখেন হুবাহু মিলে গিয়েছে, হুবাহু কি মিলে গিয়েছে। আল্লাহর প্রদত্ত কোরআন শরীফের সূরা হজের যে আয়াত আমি পড়েছি, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন যেই সমস্ত চতুষ্পদ জন্তু কুরবানির জন্য আমি তোমাদেরকে দান করেছি, ওইগুলোর উপরে তোমরা আল্লাহর নাম কি করো? উচ্চারণ করো। তাহলে সেই চতুষ্পদ জন্তু কি? উট, গরু, খাসি, দুম্বা, ভেড়া, মহিষ। কয় প্রকার হলো? 6 প্রকার। 6 প্রকারের পশু। এই হালাল পশু, গৃহপালিত পশু। এর বাহিরে হালাল হলেও সেগুলো কুরবানির জন্য বৈধ নয়। অনেক গরিব মানুষ আছে, কয় যে আমরা তো গরিব মানুষ, কুরবানি তো দিতে পারলাম না, এবার বড় একটা মোরগ কুরবানি দেবো, বলে না? বা বড় একটা হাঁস কুরবানি দেবে। ঈদের দিনে কি দিবে? হাঁস কুরবানি দেবে। এটা নাজায়েজ কথা, এটা অবৈধ কথা। যেই 6 প্রকারের পশুর কথা বলা হলো, এই 6 প্রকারের পশু বাদে আর অন্য কোনো হালাল পশু কুরবানি করা জায়েজ নাই, কুরবানি করা যাবে না। হ্যাঁ, আপনি এমনি যদি ঈদের দিনে আপনি কুরবানি দিতে পারেন নাই, হাঁস জবাই করে খাইলেন, অন্য সময় যেমন জবাই করেন, ঈদের দিনেও কি করতে পারবেন? ঈদের আগের দিনেও পারবেন। অনেকেই বলে জিলহজ মাস আসলে আর কুরবানি করা যায় না, জবাই করা যায় না, এগুলো ভুল কথা। তাহলে অন্য দিনে যেমন হাঁস মুরগি জবাই করা জায়েজ, তেমনিভাবে ঈদের দিনেও হাঁস মুরগি জবাই করা কি? তবে কুরবানির নিয়তে না, কুরবানির নিয়তে না। আমি হালাল এই জন্তু আমি এরা জবাই করে খাবো, এই নিয়তে আপনি জবাই করে খাইতে পারবেন। কুরবানির নিয়তে জবাই করা যাবে না, এটা গুনাহের কাজ। কেউ কেউ বলতেছে খাসি কুরবানি করা জায়েজ নেই, খাসি আর বলদ। কয় কেন? এটা তো খুঁত আছে। কি খাসি করে দিছে, বলদ করে দিছে। খাসি বলদ বোঝেন তো? এটা খুঁত করে না? হ্যাঁ, এটাকে অপারেশন করে কি করে? খাসি বানায় দেয়। এর যৌন শক্তি কি করে দেয়? আউট করে দেয়। তাহলে এটা যেহেতু খুদ সৃষ্টি হয়েছে, এই জন্য এটার কুরবানি কি হবে না? জায়েজ হবে না। ইদানিং ইউটিউবে বিভিন্ন জন এরকম কথা বলতেছে, এটা ভ্রান্ত কথা। এটা কি কথা? ভ্রান্ত কথা। এই কথা ঠিক নয়। কোনো কোনো ক্ষেত্রে মাদি ছাগলের চেয়ে খাসি কুরবানি উত্তম। কোন ক্ষেত্রে? সেটা হলো যদি মাদি ছাগলের চেয়ে খাসির দাম কি হয়? বেশি হয়। মূল্য যদি কি হয়? বেশি হয়, তাহলে এটাই কি হবে? উত্তম হবে। অনেক সময় গোস্তের মান যদি এই মাদি ছাগলের চেয়ে খাসির গোস্তের মান কি হয়? ভালো হয়। আসলে তো খাসির মানই কি বেশি? ছাগলের গোস্তের দাম বেশি না খাসির গোস্তের দাম বেশি? এই জন্য ফিকার কিতাবে আছে এটাই কি? উত্তম। দোষ তো নয়ই, বরং এটা কি? উত্তম। এই জন্য ভুল মাসলা আমাদের সমাজে প্রচলিত আছে। কেউ কেউ বলতেছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এটাও বলতেছে। এটাও ভুল তথ্য। হাদিসের মধ্যে আসছে, সাহাবারা বলেন আমরা উটে 7 ভাগে কুরবানি দিয়েছি, গরুতে 7 ভাগে কি দিয়েছি? কুরবানি দিয়েছি। এই জন্য 7 ভাগে কুরবানি দেওয়া এটা শরীয়ত সম্মত। একজন যদি একজন একটা গরু দিতে না পারে, একটা গরু একাই দিতে পারল না, এই সামর্থ্য নাই, 7 জন মিলে যদি দিতে পারে, 5 জন মিলে যদি দিতে পারে, 4 জন মিলে যদি দিতে পারে, তাহলে এই ভাগে কুরবানি দেওয়া যাবে। অনেকেই বলে বেজোর হওয়া লাগবে, জোর হওয়া চলবে না, এটাও ভুল কথা। আবার অনেকেই বলে ওই 7 জন আবার 7 বছর একসাথে কুরবানি দেওয়া লাগবে, এটাও কি নয়? ঠিক নয়। হ্যাঁ, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যারা ভাগে কুরবানি দিবেন তারা প্রত্যেক শরীকের কুরবানির উদ্দেশ্য যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতন হয়।
আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়, গোস্ত খাওয়ার জন্য যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন গোস্ত খাওয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, গোস্ত খাওয়ার নিয়ত থাকা চলবে না। মানুষ কুরবানি দিলে কি না দিলে কি বলবে, এই নিয়তে কুরবানি দেওয়া হলে হবে না। এই জন্য নিয়ত 7 জনেরই একই হওয়া লাগবে। যদি এইরকম দেখা যায় 7 ভাগে কুরবানি দিব, ভালো মানুষ ভালো নিয়তের লোক পাওয়া যাচ্ছে না, তাহলে ভাগে দেওয়ার দরকারই নাই, আপনি একটা ছাগল কুরবানি দেন। কি কুরবানি দিবেন? একাই দেন। একটা ভেড়া কুরবানি দেন। উদ্দেশ্য কি গোস্ত খাওয়া না আল্লাহর সন্তুষ্টি অর্জন? তাহলে ভেড়া কুরবানি দেন, ছাগল কুরবানি দেন, খাসি কুরবানি দেন, কোনো সমস্যা নাই যদি ভাগে মিলাইতে না পারে। অনেকেই বলে গরু তো একটা দিলাম, আমার ওই ছেলেটা তো গরুর গোস্ত খায় না, তো একটু খাসিও তো দরকার। গরুর গোস্ত খায় না, তাহলে কি দিতে হবে? খাসিও একটা দেওয়া দরকার। এই হিসাবে খাসি দেয়। আচ্ছা বলেন তো, এটা কি ছেলে গরুর গোস্ত খায় না এই জন্য খাসি দিল, এটা কি আল্লাহর জন্য দিল? ছেলে খায় না গরুর গোস্ত এই জন্য খাসি দিছে। এই জন্য নিয়ত সহি করতে হবে। নিয়ত কি করতে হবে? সহি করে কুরবানি দিতে হবে। ইসমাইলের কুরবানি আল্লাহ চেয়েছিলেন, কিন্তু ইসমাইলকে আল্লাহ নেন নাই। কুরবানি হয়েছে কি? দুম্বা। তা আমাদের কাছে আল্লাহ চতুষ্পাদ জন্তু কুরবানি চেয়েছেন। কুরবানি যখন হয়ে যায় আল্লাহ বলেন এই কুরবানির পশুর রক্ত এর গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। তুমি কি কোন নিয়তে কুরবানি করছো ওইটা আমার কাছে কি হয়? পৌঁছে। এই গোস্ত আমার কাছে যায় না, রক্তও যায় না। তাহলে কুরবানি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, এই মনের অবস্থা, এই নিয়ত, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে গেল। এখন ওই পশুটা কি হবে? গোস্তটা কি হবে? কি করবেন? ফেলাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটার উদাহরণ আমি এইভাবে দেই। দাদা বাজারে গিয়েছে, বাজার থেকে কিছু সদাইপাতি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? নিয়ে এসে নাতিক দিছে। নাতিক দেওয়ার পরে চকলেট দিছে, দেওয়ার পরে বলে আবার চায়। দাদাই কি করে? দাদু আমাকে একটু দাও তো। চায় না? তো কোনো সময় ওই নাতি দাদার হাতে আবার ফিরিয়ে দেয়। আচ্ছা বলেন, দাদার হাতে নাতি চকলেট ফিরিয়ে দিলে দাদাকে ওই চকলেট খায় না আবার নাতিকে ফিরিয়ে দেয়? এটাই স্বাভাবিক। আরও বেশি খুশি হয়, আরও বেশি কি হয়? খুশি হয়। খুশি হয়ে ওই নাতিকে ফিরিয়ে দেয়। আসলে ঘটনাটা এই রকমই। আল্লাহ তাআলা আমাদের কাছে কুরবানি চেয়েছেন, পশু কুরবানি চেয়েছেন। যখন আল্লাহর দরবারে আমরা এই পশু কুরবানি করলাম, আল্লাহর জন্য উৎসর্গ করলাম, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে ওই যে দাদার মতন কুরবানি চেয়েছিলেন, চকলেট চাইছে, যখন আমরা দিয়ে দিয়েছি, এখন কয় যে বান্দা এটা আমি তো খাই না, আমি খাবো না, তুমিই খাও। ফাকুলু, কোরআন শরীফে আল্লাহ বলছে ফাকুলু মিনহা, বান্দা তুমি এই কুরবানির গোশত তুমি খাও। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, কোরআন শরীফের এক আয়াত। আল্লাহ বলেন যারা চাইতে আসে না, কুরবানি দিতে পারে না, লজ্জা করে, তাদেরকেও খাওয়াও, তাদেরকেও দাও। যারা চাইতে আসে তাদেরকেও দাও। যারা কুরবানি দেয় না তারা 2 প্রকার। কয় প্রকার? লজ্জা শরমে কেউ চাইতে যায় না, আরেক দল চাইতে আসে। আল্লাহ বলেন 2 দলকেই দাও। যারা চাইতে আসে না তাদেরকেও দাও, যারা চাইতে আসে তাদেরকেও দাও। তাহলে চাইতে আসে তারা তো ফকির, তারা কি ফকির মিসকিন। তাহলে ফকির মিসকিনকে দেওয়ার কথা, কুরবানির গোশত দেওয়ার কথা আল্লাহ বলছে কি বলে নাই? বলছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুরবানি দেয় নাই, তারা চাইতে আসে। এখান থেকে বোঝা যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাইতে আসে না, তাদেরকেও দাও। তারা আল্লাহর কথা। এখন কিছু কিছু মৌলবীরা বলতেছে যে ফকিরকে দেওয়া যাবে না, ফকির মিসকিনকে দেওয়া যাবে না। কয় কে? ফকির মিসকিনকে গোস্ত দেন, সারাদিন ওরা এবারে 1 টুকরা, ওই বাড়ি 2 টুকরা, সারাদিন গোস্ত টুকরা সংগ্রহ করতে করতে 10 কেজি 20 কেজি ওদের হয়ে যায়। এখন ওদের তো ফ্রিজও নাই, কোথায় রাখবে? এই জন্য এরা কেরামতিয়া মসজিদের মাঠে, লালবাগের হাটে বিকেলে বিক্রি করে। বিক্রি করে কি না? তা মাসলা আছে, কুরবানির গোস্ত বিক্রি করা জায়েজ নেই। তো ফকিররা যে বিক্রি করতেছে, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। এটা হলো মৌলবীর মাসলা। কিন্তু মৌলবী আসলে বোঝে নাই, মাসলা কি করে নাই? বোঝে নাই। কুরবানির গোস্ত এইটা কুরবানি দাতা বিক্রি করতে পারবে না।
কুরবানি দাতা, যে কুরবানি দিয়েছে মালিক কুরবানির, এই ব্যক্তি কুরবানির কোনো গোস্ত, চামড়া, চামড়া নয়, চর্বি, হাড্ডি কিছুই বিক্রি, ভুঁড়ি কিছুই বিক্রি করতে পারবে না। যদি কেউ ভুলবশত বিক্রি করে তাহলে সমপরিমাণ অর্থ সৎকা করে দিতে হবে। এখন বলেন আপনি দিচ্ছেন ফকিরকে, ফকির এখন মালিক হয়েছে না হয় নাই? ফকির কি কুরবানি দাতা? না, ওই মালিক হয়ে গিয়েছে। এখন ওই ফকির বিক্রি করুক আর দান করুক আর কি করে করুক, এটা ফকিরের জন্য জায়েজ। এটা ফকিরের জন্য কি, কোন জায়গার আটা কোথায় লাগাইয়া দেয়। আবার একটা মাসলা দেখলাম, কয় 3 ভাগ করা যাবে না, এটাও শুরু হয়েছে। 3 ভাগ করা মুস্তাহাব ফিকার কিতাবে আছে। 1 ভাগ গরিব মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ কি নিজের, এটা মুস্তাহাব। কারো গোস্ত যদি 3 কেজি হয়, কুরবানি দিয়েছে একটা ছোট্ট ছাগল, গোস্ত হয়েছে কয় কেজি? 3 কেজি। তো আর 3 কেজি দিয়ে নিজেরই হয় না এক সন্ধ্যা হয় না। এখন ও নিজে সবগুলো যদি খায় তাতে কোনো সমস্যা আছে? গরু কুরবানি দিয়েছে একটা, গোস্ত হয়েছে 100 কেজি, এখন কাউকে দিল না, না দিয়ে সবগুলো একবার ডিপ ফ্রিজে রেখে দিল। এটা খুব ইনসাফ হলো না? খুব ইনসাফ? এটা তো ইনসাফ হলো না। যার প্রয়োজন আছে অল্প গোস্ত সবগুলো যদি খায় সমস্যা নাই। যার অনেক গোস্ত, অত গোস্ত খাইতে পারবে না, কিছু নিজের জন্য রেখে দিল আর বাদ বাকি গোস্ত কি করে দিল, বিতরণ করে দিল। এটাই তো সওয়াবের কাজ। এটাই কি সওয়াবের কাজ। কুরবানির চামড়ার মাসলা হলো, চামড়া যদি নিজেরাই ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। তবে এই ব্যবহার করা কি সবার জন্য সম্ভব? কেমন ব্যবহার করে পড়তেছি তো আমরা জানি না। এই জন্য আমরা বিক্রি করি। বিক্রি করলে এই টাকা গরিব মিসকিনের হক, কোনো ধনী মানুষকে দেওয়া যাবে না, নিজেও খাওয়া যাবে না। তবে কুরবানির চামড়া যদি লিল্লে বোর্ডিংয়ে দান করে দেন, এটা 3 গুণ সওয়াব বেশি। কয় গুণ সওয়াব? একটা হলো গরিবের সহযোগিতা, আরেকটা হলো এই দ্বীনি ইলম শিক্ষার সহযোগিতা, আরেকটা হলো সদকায়ে জারিয়া। এই জন্য লিল্লা বোর্ডিং যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় কুরবানির চামড়া দেওয়া, এটা 3 গুণ সওয়াব। আর যদি তা না দেন, নিজেরা বিক্রি করেন, গরিব মিসকিনের মধ্যে বিতরণ করেন, তাতেও জায়েজ, তাতেও কি হবে? জায়েজ হবে। এখন তো চামড়ার দামই নেই, দাম আছে? চামড়ার দামই নেই। যাই হোক, অন্য প্রসঙ্গে আর কথা না বলি। এগুলো সিন্ডিকেট, একবারে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত, সাধারণ পাবলিকের করার কিছু নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে আমার কাছে আজকে জুমার নামাজের আগে একটা হোয়াটসঅ্যাপে একটা বিজ্ঞপ্তি দিয়েছে আপনাদের উদ্দেশ্যে বলার জন্য। সেগুলো আমি পড়ে দেখলাম, কুরবানির চামড়া সংরক্ষণ। তা আপনারা কি চামড়া সংরক্ষণ করেন? যারা কুরবানি দেয় তারা চামড়া সংরক্ষণ করে না তারা বিক্রি করে? হয় মাদ্রাসায় দান করে, তা না হলে কি করে? বিক্রি করে। তার সংরক্ষণের মাসলা এখানে বলে কোনো লাভ নেই। সংরক্ষণের মাসলা বলতে হবে ব্যবসায়ীদেরকে, যারা চামড়া কি করে? ব্যবসা করে, সংরক্ষণ করে। তাহলে সরকারের পক্ষ থেকে, ডিসি অফিসের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের জড়ো করে এই মাসলা ওদেরকে শিখাইতে হবে। এখানে মুসল্লি বলে লাভ কি? মুসল্লিরা তো কেউ কি করে না, চামড়া সংরক্ষণ করে না। ওনারা বলছে চামড়ায় লবণ দিবেন, লবণ দিয়ে গোস্ত কাটবেন, চামড়া যেন কাটে না যায়, চামড়া ধুবেন, এগুলো করে সংরক্ষণ করবেন। এগুলো তো মুসলিমরা কেউ করে না। তারপরও বলতে বলছে, আমি বলে দিলাম, ঠিক আছে? তবে ওনারা বলুক আর না বলুক, আপনাদের কাছে আমার একটা আবেদন, সেটা হলো আমরা যেখানেই কুরবানি করি, এই কুরবানি করার যেই এই বর্জ্যগুলো রয়েছে, এই বর্জ্যগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অবশ্যই রাখবো, ডাস্টবিনে রাখবো। যদি পুঁতে রাখার জায়গা থাকে রাখবো, না হলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লাগুলো আমরা রাখবো। কোনো রাস্তার কিনারায় কুরবানি করে ওই সমস্ত ময়লা গোবর ওখানে রেখে, রক্ত রেখে আমি গোস্ত নিয়ে বাড়ি চলে গেলাম, এখন এলাকায় দুর্গন্ধ ছুটে যাবে। এটা একেবারে অমানবিক কাজ, এটা দ্বীনি কাজ নয়। আমরা যেখানে কুরবানি দেব অবশ্যই বর্জ্যগুলা নির্দিষ্ট জায়গায় রাখবো। সিটি কর্পোরেশন ময়লা নিয়ে যাবে, আর ওই জায়গাটা সুন্দর করে ধৌত করে দিয়ে, পারলে আমরা কিছু ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটা সুন্দর করে দেব, কারো যেন কোনো কষ্ট না হয়। আর চামড়াটা যেহেতু জাতীয় সম্পদ, আমরা চামড়াটা যারা চামড়া ছিলাবো, সরাবো, তারা আমরা খুব সাবধানে কাটবো যেন চামড়াটা কেটে না যায়। কারণ চামড়া কেটে গেলে এটার আর মূল্য থাকে না, এটা আর কেউ নিতেই চায় না। এই জন্য এই বিষয়টা আমরা কী রাখবো, লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় বলি, সে বিষয়টা হলো আগামী, ওর তো বললাম আগামী 9 তারিখ থেকে 13 তারিখ আমরা তাকবীরে তাশরিক পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে। আর হলো
আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা আমাদের কেরামতিয়া এই যে ঈদগাহ মাঠ অর্থাৎ মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে সকাল 8টায়, সকাল 8টায়। আর কেরামতিয়া মসজিদে ঈদের জামাত হবে সকাল 8:30টায়, যদি আবহাওয়া ভালো থাকে। যদি আবহাওয়া আর আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ হয় তাহলে কেরামতিয়া মসজিদে 2টা জামাত হবে পরপর। প্রথম জামাত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হবে 9টায়। তখন হবে কি 9টায়, 8টা এবং কি 9টা, যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়। আর আবহাওয়া ভালো থাকলে মাঠে হবে 8টায়, মসজিদে হবে 8:30টায়। আল্লাহ তাআলা আমাদের সকল ঈদ কুরবানিকে কবুল করেন। সবাই বলে আমিন। কাবেলা জমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।